এই যুগটা হলো মিথ্যার যুগ। আজকাল সত্য কথার কোনো দাম নেই। যারা মিথ্যা কথা বলে তারাই সবার কাছে ভালো থাকে, আর সত্যবাদী কথা বলার মানুষগুলো সারাটা জীবন কষ্ট পেতে পেতে জীবনটা কাটিয়ে দেয়। তারপরও আমি বলবো, এই জীবনে একটা সুখ অন্তত আপনি পাবেন যে সদা আপনি সত্য কথা বলেছেন। অন্তত মনটাকে আপনি সান্ত্বনা দিতে পারবেন। আল্লাহ একটা সময় হয়তো আপনার কপালে সুখ দিয়ে দিবে, আর যদি সুখ নাও পান তারপরেও মনটাকে অন্তত সান্ত্বনা দিতে পারবেন যে আপনি সবসময় সত্যের পথে ছিলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আয়েশা চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের সাথে রান্নার ভিডিওগুলো শেয়ার করতে আমার খুবই ভালো লাগে, তাই সবসময় আপনাদের সাথে রান্নার ভিডিওগুলো শেয়ার করে থাকি। আজকে আমি রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি দিয়ে, যেটা আমি বাড়ি থেকে এনেছিলাম। আর ব্রয়লারের মুরগি রান্না করব। ব্রয়লারের মুরগির মাংসটা আমি ভুনা করব, তাই আমি প্রথমে মুরগিটাকে হলুদ আর লবণ মাখিয়ে ভেজে নেওয়ার জন্য অন্য চুলায় বসিয়ে দিয়েছি। আমরা মেয়েরা চেষ্টা করি কিভাবে তাড়াতাড়ি রান্না করে চুলার কাছ থেকে চলে যাওয়া যায়, তাই দুই চুলায় রান্না বসিয়ে কাজ শেষ করার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে থাকি, আর এভাবেই আমরা রান্না করে নেই। আমি প্রথমে মশলাটা কষিয়ে ইলিশ মাছটা কষিয়ে নিয়েছি। তারপর ইলিশ মাছ যখন কষানো হয়ে গেছে তখন আমি লতিগুলো দিয়ে দিয়েছি। তারপর আস্তে করে আমি মাছগুলোকে উপরে উঠিয়ে দিয়েছি, কারণ বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে আর কাঁটা বের হয়ে যাবে, তাতে করে আমার বাচ্চারা খেতে পারবে না। তাই মায়েরা কিন্তু বুদ্ধি করে সবসময় পরিবারের সবার জন্য রান্না করে থাকে। আর এই যে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, এখন সিদ্ধ হতে থাকুক, আমি অন্য পাশে ব্রয়লারের মুরগিটা রান্না করে নিচ্ছি। আমি কিন্তু ফ্রাই প্যানে মাংসগুলোকে ভেজে নিয়েছি, আর এখন একটা পাতিল বসিয়ে সেখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু বেশি করে পেঁয়াজ দিব, কারণ আমি মাংসটাকে ভুনা করব। আর যে কোনো মাংস ভুনা বলেন, মাছ ভুনা বলেন, সব কিছুতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে। আর এই মাংস ভুনাটা আমার কাছেও খুব পছন্দের, আমি তাই এভাবে ব্রয়লারের মুরগিটা রান্না করে থাকি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছে এ পর্যায়ে কিন্তু আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব। আর একটু পানি দিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, কারণ নয়তো আমার পেঁয়াজটা পুড়ে যাবে, মশলাটা পুড়ে যাবে। আর মশলা পুড়ে গেলে কিন্তু খাবারটা একদম নষ্ট হয়ে যায়, খেতে একটুও ভালো লাগে না। তাই আমি একটু পানি দিয়ে দিচ্ছি, তারপর সব রকমের শুকনা মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়াটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো রান্না যদি ভালোভাবে কষানো যায় তাহলে কিন্তু খুবই মজা হয় খেতে। আর আমি এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার হচ্ছে মুরগির মাংস দেওয়ার পালা। আর আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি, এগুলো আমি ভেজে রেখেছিলাম আর এখন দিয়ে দিলাম। এখানে কিন্তু বেশি সময় লাগবে না রান্না করতে, কারণ ব্রয়লারের মুরগিটা আপনি যদি ভেজে রান্না করেন তাহলে কিন্তু খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। আর এমনিতেও ব্রয়লারের মুরগিটা খুব তাড়াতাড়ি রান্না হয়। বিশেষ করে দেশি মোরগগুলা একটু সময় নিয়ে কষাতেও হয়, রান্না করতেও হয়। আর আমি এখানে কষানোটা আমার প্রায় হয়ে আসছে, আপনারা দেখে কিন্তু বুঝে গেছেন কতটা সুন্দর হয়েছে কষানোটা। একদম তেল উপরে চলে এসেছে, এ পর্যায়ে পানি দিয়ে দিতে হবে। আমি কিন্তু এখানে বেশি পানি দিচ্ছি না, একদম মাখা মাখা একটা পানি দিচ্ছি, কারণ ঝোলটা একদম একটু ঘন ঘন হবে। আর মাংস ভুনাটা কিন্তু খুবই লোভনীয় হয় যদি খুব মজা করে রান্না করা যায়। আপনারা এই পদ্ধতিতে যদি রান্না করে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর যদি রান্না করে না থাকেন অবশ্যই একবার রান্না করার চেষ্টা করবেন। বলবেন আয়েশা আপুর রেসিপিটা আসলেই খুবই মজাদার ছিল। আমি এখানে একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। আপনারা দেখে বুঝে নিচ্ছেন
কতটা লোভনীয় হয়েছে। বিশ্বাস করেন আমার বাচ্চারা এত মজা করে খেয়েছে, সাথে আমিও খুব মজা করে খেয়েছি। আর সাথে ছিল লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে খুব মজার একটা রেসিপি। এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর মায়ের হাতের খাবার তো সেটা তো আরও মজা হয়। মা এত কষ্ট করে কেটে রেডি করে দিয়েছে, আর কি হয় বলেন। আর আপনারা যারা আমার ভিডিও দেখেছেন অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর যদি বেশি ভালো লাগে যায় একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে সবসময় ভিডিওর পাশে থাকবেন।